মিনাসান ওহাইও গোজাইমাস। লেসন 14 অর্থাৎ গ্রামার ক্লাস হচ্ছে 14 নিয়ে আজকের আলোচনা, তাই না? এই 14 অধ্যায় করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম ভার্ব সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা লাগবে। কেমন? ভার্বগুলোকে তিনটা গ্রুপে ভাগ করা হয়েছে। 1 নম্বর গ্রুপ ভার্ব, 2 নম্বর গ্রুপ ভার্ব, 3 নম্বর গ্রুপ ভার্ব। এর কারণ হচ্ছে আমাদেরকে যে ভার্বগুলো রয়েছে সে ভার্বগুলোকে তেকেইতে নিতে হবে, তেকেই করতে হবে। তেকেইটা কি জিনিস? তেকেইটা হচ্ছে কোনো ভার্বকে একটার সাথে আরেকটা সংযুক্ত করে কাজ করা, সেটাই হচ্ছে তেকেই করা। যেমন এই দয়া করে এই কাজটা করো, ভার্বের পরে দয়া করে লাগানো, ভার্বের পরে করতেছি, এই কথাগুলো যুক্ত করতেই মূলত তেকেই করতে হবে। এখন তেকেইটা কিভাবে করা যায়? 1 নম্বর গ্রুপ ভার্বের জন্য একটা সং আছে, তেকেই সং। আপনারা ইউটিউবে সার্চ দিলে খুব সহজেই পেয়ে যাবেন। ঠিক এরকম একটা জিনিস লেখা রয়েছে, ইচিডিতে ফিমিনিন দে খিতে গিদে শিমাসুশিতে খিমাসু খিতে ইখিমাস ইতে। ইউটিউবে এই ধরনের বিভিন্ন ধরনের গান রয়েছে। এখন আমরা একটা জিনিস আজকে সহজেই বুঝতে পারবো, সেটা হচ্ছে যদি যেমন আমরা দুইটা ভার্ব লিখেছি, একটা হচ্ছে খাইমাস আর একটা হচ্ছে খাইদিমাস। এখন এইটা এই সং দ্বারা কিভাবে পরিবর্তন করতে হয়, তেকেই করতে হয়, তার নিয়মটা দেখছি। তাহলে আমাদের কি করতে হবে? এই মাছটা কেটে দিতে হবে। থাকলো কি? ই। কি আছে? ই, তাই না? এখন এই ইটা কোথায় আছে? এই ইটা আছে এইখানে। তার মানে এই ই কেটে ছোট ছোট, তাহলে কি হবে? এই ছোট ছোট কাটতে। তাহলে কি পেলাম? মাছ বাদ দিয়ে যে অক্ষরটা থাকবে সেই অক্ষরটা কোন লাইনে আছে তা আমাদেরকে দেখতে হবে। যেমন এখানে আছে। এখন এই ই কেটে আমাদের ছোট ছোট দিলে পরিবর্তনটা হয়ে যাবে, খাটতে। এরপর 2 নম্বর গ্রুপ ভার্ব, তাই না? 2 নম্বর ভার্ব যেটা আরেকটা ভার্ব নিয়ে আলোচনা করব, মাছ কেটে দিব। হ্যাঁ, থাকলো কি? কা এ রি। এখন এই রি অক্ষরটা কোন জায়গায় আছে? এখানে না? তাহলে এই রি কেটে কি হবে? ছোট ছোট হবে। তাহলে কি হবে? কা এ এই রি বাদ দিয়ে ছোট ছোট, তাহলে কি হলো? খাইতে। খাইতে, এটা কি হচ্ছে? খাতে। এটা খাতে, এটা খাইতে। এরপর আমরা যেমন নমি মাছ। এখন এই নমি মাছকে আমরা যদি চেঞ্জ করি তাহলে কি হবে? মাছ কাটা যাবে, তাই না? থাকবে হচ্ছে নো মি। এখন আমরা দেখব এই অক্ষরটা কোন জায়গায় আছে। এটা এখানে আছে, তাহলে এটার পরিবর্তন হবে ন তে দিয়ে। ন দে। তাহলে এই ন তে যদি পরিবর্তন হয়, তার আগে একটা অক্ষর আছে কি? ন। এখন এই নটা ঠিক বসে যাবে, তাহলে কি হবে? এটা নন দে। এখন অর্থের কোনো পরিবর্তন হবে না। নন দে মানে পানি ফুটতেছি। এটা চলমান ফর্মে নেওয়ার জন্য তেকেই করা হয়। তাহলে তেকেই করার একটা বিশেষ কারণ হচ্ছে কোনো কাজকে চলমান অর্থে বোঝাতে তেকেই করা হয়। এই ছিল 1 নম্বর গ্রুপের পরিবর্তন। যেমন আরেকটা যদি বলি, ই সো গি মাছ। এখন আমাদের যদি মাছ কেটে দিই, থাকবে কি? ই সো গি। এখন এই গি অক্ষরটা কোথায় আছে? এখানে আছে, তাহলে ই তে দ্বারা পরিবর্তন হবে। যেমন ই সো ই দে।
তাহলে ইসোইডে, ইসোকিমাস কি হলো? ইসোইডে। এই ছিল 1 নম্বর গ্রুপ ভার্বের পরিবর্তন। এখন আমরা দেখব 2 নম্বর গ্রুপ ভার্বের পরিবর্তন, কিভাবে 2 নম্বর গ্রুপ ভার্বকে পরিবর্তন করতে হয়। যেমন তা, বে, মাস। আমরা এই 2 নম্বর গ্রুপ ভার্বকে পরিবর্তন খুব সহজেই করতে পারবো। মাস বাদ দিয়ে এ কলামে, অর্থাৎ এই এ কলামের যে অক্ষরগুলো রয়েছে, এই এ কলামের অক্ষরগুলো যদি পাই, মানে মাস বাদ দিয়ে এ উচ্চারিত হয়, সেটাই হচ্ছে 2 নম্বর গ্রুপ। আর 2 নম্বর গ্রুপের পরিবর্তন কি দিয়ে করতে হয়? তে দিয়ে, শুধুমাত্র তে। যেমন এটাকে আমরা এখন শুধু তাবে তে বসায় দিব। তাহলে 2 নম্বর গ্রুপ ভার্বের পরিবর্তন হচ্ছে শুধু তে দিয়ে, মাস বাদ দিয়ে তে বসায় দিলে 2 নম্বর গ্রুপের পরিবর্তন হয়ে যাবে। এরপর আমরা যদি আরেকটা ভার্ব দেখি, 3 নম্বর গ্রুপ ভার্বের মধ্যে সেমাস আর কিমাস রাখা হয়েছে। সেমাস আর কিমাস, আর এই যে সানপোসিমাস, বেনকিওসিমাস, এগুলো হচ্ছে সীমাস যুক্ত সার্থক শব্দ। যেমন সানপোসে হাঁটাহাঁটি, সীমাস মানে করা। তাহলে আমরা সঙ্গের মধ্যে শিখেছিলাম সীমাসু শীতে, সীমাসু খিতে। আর তাহলে এটার পরিবর্তনটা কি হবে? সানপোটা ঠিক বসে যাবে সীমাসু শীতে। তাহলে সান ও শীতে, সানপোশীতে। এই হচ্ছে গ্রুপ ভার্বের পরিবর্তন ছিল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর গ্রুপ ভার্বের পরিবর্তন। এখন কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো 1 নম্বর গ্রুপ হওয়া সত্ত্বেও 1 নম্বর গ্রুপে যায় না। এরকম ব্যতিক্রমী কিছু শব্দ আমরা এখন নোট করে নিচ্ছি। এই ভার্বগুলো মাস বাদ দিয়ে ই উচ্চারিত হবার পরেও 1 নম্বর গ্রুপের পরিবর্তন হবে না, হবে কি 2 নম্বর গ্রুপের পরিবর্তন, মাস বাদ দিয়ে তে হবে। যেমন আমরা যদি এটা করি আবি মাস, কি হবে? আবি মাস। এই মাস না দিয়ে আবি তে দিতে হবে, তাহলে আবিতে। এরপর যদি আমরা ওকি মাস দেই, ও কি মাস, মাস বাদ দিয়ে কি হবে? এই মাস বাদ দিয়ে ওকি তে। তারপর যদি ওরি মাস দেই, ও রি মাস, মাস বাদ দিয়ে কি হবে? ওরি তে। ঠিক প্রত্যেকটাই এভাবে এই শব্দগুলোর মাস বাদ দিয়ে তে দিয়ে 2 নম্বর গ্রুপের ন্যায় পরিবর্তন করতে হবে। আশা করি আজকে আমাদের গ্রুপ ভার্ব চেনা নিয়ে এবং পরিবর্তন করা নিয়ে, তাছাড়াও কেই ফর্মে পরিবর্তন নিয়ে কোনো সমস্যা নেই। এরপরেও যদি সমস্যা থাকে তাহলে আমাদেরকে নোটিস করবেন প্লিজ। এরপর ভার্বের তেকেই ফর্ম কোদাসাই, যে তেকেই করেছি সেটা পরে। যেমন মিজু ও নন্দে কোদাসাই, নোমিমাস ছিল, এখন কোদাসাইয়ের আগে কি করলাম? তেকেই করে নিলাম, তাহলে নোমিমাসের নন্দে কোদাসাই। ভার্বের তেকেই ফর্ম এমাস, চলমান বোঝাইতে। যেমন গোহানো তাবেতে এমাস, খাবার খাচ্ছি। এখন কোনো কিছু চলমান অবস্থা আছে, এটা করতেছি, এটা খাচ্ছি, সেটা বোঝাইতে। ভার্বের মাস ফ্রম মাসকা, ভার্বের মাস ফ্রম মাসকার সাথে কি উদাহরণের মাধ্যমে আসতামো কি মাসকা, আগামীকাল আসবো কি, মানে এটা ফিউচারে কোনো কিছু করবো কিনা বা এটা নেবো কিনা একসাথে বোঝাই দেবে। নিমসুমো মসিমাসকা, জিনিসপত্র নিবো নাকি, এই প্রশ্নটা করতে মাসকা দিয়ে করা হয়। এরপর নাউন গা ভার, যেমন আমরা পড়তে এই মাস, বৃষ্টি পড়ছে, মেরাথান গা এই মাসে, মেরাথান নাই। এখন এইখানে আমরা জানি ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বের একটা কন্ডিশন আছে। ট্রানজিটিভ ভার্ব হলে সবসময় ও পার্টিকেল বসে, কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেখানে ও পার্টিকেল বসে, কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর না পাওয়া গেলে সেখানে গা পার্টিকেল বসে। এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো এখানে
পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে জিনিসটা ফিল করা যায়, সেই ঘটনাগুলো ব্যাখ্যা করা যায়, সেখানে আমরা গা পার্টিকেল ব্যবহার করতে পারি। যেমন মেরাসাঙ্গা ইমাসেন, আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর কি পাবো? কি নাই, কাকে নাই। যদি কে নাই হু বা হু হাউ দ্বারা প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে যদি উত্তর পাওয়া যায়, সেক্ষেত্রে গা পার্টিকেল ব্যবহার করা হয়। যেমন সুমিমাসেন গা, এটা হচ্ছে সুমিমাসেন হচ্ছে এক্সকিউজ মি, আর সুমিমাসেন গা হচ্ছে অভারভাবে বলা যে আমি সত্যিই দুঃখিত, মানে আন্তরিকভাবে দুঃখিত, কথাগুলোকে জোর দিয়ে বোঝানোর জন্য সুমিমাসেন গা ব্যবহার করা হয়। যেমন সুমিমাসেন গা ও নামা এওয়া, কারণ নাম জিজ্ঞেস করা হচ্ছে, একটা বেয়াদবি, তাই না? কিন্তু কোনো কারণে নামটা প্রয়োজন হতে পারে জিজ্ঞেস করা, সেক্ষেত্রে অভারভাবে এক্সকিউজ মি বলে তারপর নামটা জিজ্ঞেস করা। যেমন আমি সত্যি দুঃখিত যে আপনার নামটা আমার জানা লাগবে, তাই না? তখন কি বলবো? যে সুমিমাসেন গা ও নামা এওয়া, দুঃখিত আপনার নামটা কি? এই ছিল হচ্ছে আজকে আমাদের N5 গ্রামার ক্লাস 14 লেসন 14 নিয়ে আলোচনা। এরপরে আমরা লেসন 15 নিয়ে হাজির হচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম।